ভাই আপনার বগলে এত বড় বড় চুলগুলো কাটতে পারেন না? আরে ভাই তুমি বুঝছো না কেন? এটাই তো আমার স্টাইল। দেখছো না হিরোদের মতন আমার কত বড় বড় চুল। আসলে আমি চুলকে খুব ভালোবাসি, তাই আমি শরীরে কাঁচি চালানো একদম পছন্দ করি না। উফ, ডিসকাস্টিং। বুলে কেই পাগল। আরে এখন ফ্যাশন চলছে বুঝলে ভাই, এক একজনের এক এক রকম স্টাইল থাকে। তোমার কোনো স্টাইল নেই? না না, আমার এরকম কোনো স্টাইল নেই। ও ঠিক আছে, নিন বিরিয়ানি খেয়ে নিন, আমি নিজের হাতে বানিয়েছি। ছি ছি, এর পাশে বসে বিরিয়ানি খাবো কি করে? ধ্যাৎ। ভাই তুমি বাড়ি কখন যাবে? এই তো এক্ষুনি আসলাম, আগে সব বিরিয়ানি শেষ হোক। ও তার মানে তুমি খাবার শেষ হয়ে গেলে বাড়ি চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, খাওয়া শেষ হলেই আমি ভ্যানিশ। ঠিক আছে, তাহলে আর কিছু করার নাই, খাই তাহলে। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আর তো সহ্য করা গেল না গো ভাইপো, তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, একটা বুদ্ধি বের করো। এক শালাকে সরাতে না সরাতে আর এক শালা এসে বসে থাকছে। এরকম চলতে থাকলে তো আমার প্রেম জীবনেও হবে না। কাকা আমি বেশ দেখতে, তুমি চিন্তা করবে না, আমি 1 মিনিটের মধ্যে আসছি। ঠিক আছে, हो गया। কাকা এই দেখো পেয়ে গেছি, তুমি এইবার আমাকে ফলো করতে করতে চলে আসো, চলো। কিরে সাহেব, কি করছিস এখানে? ও রাশিদ, আমাদেরকে এখন জ্বালায়ও না, তুমি অন্য সাইডে যাও, আমরা এখন পড়াশোনার বিষয়ে কথা বলছি। না না রাশিদ, বস বস। কি হলো সাহেব, ওরকম করছো কেন? কিছু না সায়নী, কিছু হয়নি। সায়নী, তোমার সাথে প্র্যাকটিক্যালের ছবিগুলো আমি পরে এঁকে নেব, এখন একটু ইমার্জেন্সি আছে, চলি বাই। কি ব্যাপার রাশিদ, সাহেব ওইভাবে পালিয়ে গেল কেন? কি আবার হবে, ওনার গার্লফ্রেন্ড ফোন টোন করেছিল, তোমার সামনে গার্লফ্রেন্ডের ফোন ধরতে পারলো না বলে সাইডে চলে গেল। সাহেবের আবার গার্লফ্রেন্ড আছে নাকি? ও তো সব সময় আমার পেছনে ঘুরঘুর করে। সাহেব ঘুরঘুর করে এটা তোমার মনে থাকে, আর অন্য যে আরেকজন ঘুরঘুর করে সেটা তো তোমার মনে থাকে না। কি বললি রওশন? আরে না না, সাহেব কাকা তো মেলায় গার্লফ্রেন্ড আছে, তা তোমার পেছন পেছন কেন ঘুরঘুর করে? সাহেবের যে গার্লফ্রেন্ড আছে এটা আমি বিশ্বাস করতে পারলাম না। এখনকার যুগে কার গার্লফ্রেন্ড নাই বলো? রাস্তার কুকুরের একটা করে গার্লফ্রেন্ড আছে, শুধু আমার কাকারিটাও নাই। আমার কাকা হচ্ছে একবারে মাটির মানুষ, এর মতন ভালো ছেলে গোটা দুনিয়া কইলেও পাওয়া যাবে না। আরে এত সুন্দর ভালো ছেলে তোমাদের মতন মেয়েদের চোখে হতে পারে না। কি বললি তুই রওশন? ভুলে যাস না আমি তোর ম্যাডাম। যা বলছি ঠিকই বলেছি, তোমরা বুঝতে পারলে বুঝে নাও। সায়নী, রওশনের কথা বাদ দে, ও একটু পাগল আছে, তবে আমিও না ভালো ছবি আঁকতে পারি না। তাই না? ছবি আঁকাতে পারো না? ঠিক আছে, আমি সবই বুঝতে পেরেছি, চলো আর ছবি টবি আঁকাতে হবে না, ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, যাই। মা মা ও মা মা মা, আমি যেই চাকরিটার জন্য ইন্টারভিউ দিয়েছিলাম তারা আমাকে সিলেক্ট করেছে, আমি চাকরি পেয়ে গেছি। সত্যি মা, তুই চাকরি পেয়েছিস? হ্যাঁ মা, আমি মুম্বাইয়ে একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছি।
ঠিক আছে মা, তুই ঘরে যা, আমি সবাইকে খুশির খবরটা দিয়ে আসি। চেয়েছি যারে আমি, যাচ্ছে চলে আমায় ছেড়ে হৃদয়ের কোণে। চেয়েছি যারে আমি, যাচ্ছে চলে আমায় ছেড়ে দূর এক শহরে। কিরে, শুনলাম নাকি তুই চাকরি পেয়ে বিদেশে চলে যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি। সায়নী, আজকে আমি তোকে একটা কথা বলতে চাই, হয়তো আজকে না বললে কোনোদিন বলার সময় পাবো না। সায়নী, আমি তোকে অনেক ভালোবাসি, কোনোদিন বলতে পারিনি। আমি ভাবতাম তুই যদি ভুল বুঝে আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দিস, তাই আমি ভেবেছিলাম তোর সঙ্গে থাকতে থাকতে হয়তো তুইও আমাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলবি, কিন্তু না, তুই আমার ভালোবাসার কথা বুঝতে পারলি না। আজ তুই আমাকে ছেড়ে দূরে চলে যাচ্ছিস। দেখ রাশিদ, তুই আমাকে ভালোবাসিস এটা আমি আগে থেকেই জানি, কিন্তু আমার কাছে ভালোবাসার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার কেরিয়ার। তাই বলছি তুই এখন যা, আমার ট্রেনের সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে। চোখের নিচে কালি আমার মনটা পুড়ে যায়, এত ভালোবাসি তোমায় বুঝলে না আমায়। চোখের নিচে খালি আমার মনটা পুড়ে যায়, এত ভালোবাসি তোমায় বুঝলে না আমায়। বুকের ভিতর দুঃখের প্রদীপ চিতার মতো জ্বলে। কে? আমি আঙ্কেল। আরে শাইনি মা, বিদেশ থেকে কবে ফিরলে? এই তো আঙ্কেল আজকে। সব ভালো আছে তো? হ্যাঁ আঙ্কেল। রাশিদ কোথায় আঙ্কেল? এই তো মা, ঘরে আছে, আসো আসো আসো। রাশিদ, তুই কেমন আছিস? আরে সায়নী, তুই কখন আসলি? আয় আয়, বস বস। তোকে ছেড়ে বিদেশে ছিলাম ঠিকই রাশিদ, কিন্তু ওখানে গিয়ে প্রতিটা মুহূর্ত নিজেকে একা অনুভব করেছি। ওখানে গিয়ে নিজেকে একা মনে করেছিস কেন? ওখানে গিয়ে কি তোর কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড হয়নি? না, হয়নি। সে কি রে, বিদেশে এত স্মার্ট স্মার্ট ছেলে থাকতে তোর মনের মতো একটা ছেলেকেও খুঁজে পেলি না? আমি বিদেশে গিয়ে মনের মতন ছেলে খুঁজে পাবো কি করে? কারণ আমার মনের মানুষ তো এই দেশেই আছে। কে সেই ছেলেটা? আমার মনের মানুষ যে আর কেউ না, তুই। ভালোবাসা আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। বুঝতে পারি তখন যখন আমরা ভালোবাসার মানুষটার কাছ থেকে অনেক দূরে থাকি। তাই আমি তোর কাছ থেকে দূরে থাকতে চাই না। আই লাভ ইউ রাশিদ।